করব, রাস্তায় একটু পানি খাবো, দোকান থেকে একটা পানি নিলাম, পকেটে হাত দিয়ে দেখছি টাকা নেই। আচ্ছা, এগুলো কি সহ্য করা যায় বলেন দিদি? তুই চুরি করছিস, তা কর্তা আমার টাকাও নিবি? এই যে রাত জেগে কষ্ট করে, একে তাই চাই না মানুষ সসম্মানে ভালোবেসে 2 টাকা যা দেয় সেটাই হাসি মুখে নিয়ে বাড়ি যাই। কাগজ দিলেও পকেটে কাগজ যাই, ধুলো দিলেও পকেটে ধুলো যাই, ইট পাটকেল দিলে পকেটে ইট পাটকেল যাই, যদি একটা কাগজে গালাগালি লিখে দেয় তা গালাগালি যাই। কারণ আমরা তো খুলে দেখি না নাকি? আমরা তো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের বক্তারা তো বড় বক্তা না, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমেরা তো বড় বড় আলেম না, তাই তারা ভিজিট করেও নিতে পারছে না। যারা বড় বড় বক্তা, বড় বড় আলেম, তাদের বড় বড় ভিজিট। কোরআন পড়তে গেলেও ভুল পড়ে, হাদিস পড়তে গেলেও ভুল পড়ে, তাই বড় বড় আলেম মাওলানা নাকি? তো যাক, এই বাংলাদেশে কারি আবু সাইদ সাহেব আছেন। আপনারা দেখবেন ইউটিউব যারা চালান, আমার যুবক ভাইরা ফেসবুকে দেখেন, যে সামনে হাত দিয়ে বেশ সুর করে খুব আওয়াজ দিয়ে কেরাত পড়েন। তো হুজুর একটা জলসা থেকে ফিরছেন, তো রাস্তায় চোরেরা ধরলো। উনি আর একটা জলসায় গল্প করেছেন আর কি। চোরেরা ধরে বলছে, হুজুর কিছু মনে করবেন না, আপনাদের টাকা তো হালাল বেশি, তাই আপনার টাকাগুলো কেড়ে নিচ্ছি, কিছু মনে করবেন না। আর আপনি এই একেবারে ফাঁকা ফাঁকা যাবেন, রাস্তায় কিছু খাবার দাওয়ার দরকার হবে, তাই 1500 টাকা দিচ্ছি, এটা নিয়ে যান, আপনি কিছু মনে করবেন না, আপনাদের টাকা হালাল বেশি, তাই ওগুলো নিচ্ছি। এ সহ্য করা যায়? চোরের ধর্ম আছে ভাই? আমি নিজে জানি, আমি গ্রামের নামও বলতে পারি, কোন গ্রামে কোন জায়গায় বাড়ি সেটাও বলতে পারি। ব্যক্তিরা চুরি করেন, তাও চুরি করেন মসজিদে। কোথায়? মসজিদে। তো একদিন ধরা পড়েছেন, ধরা পড়ার পরে তো উনি বলছেন কি জানেন, এই চোরটা বলছে, ভাই আমি একটু ইচ্ছা করেছি, একটু নিয়াত করেছি, একটু ওমরায় যাব। কোথায়? ওমরায় যাব। তো মসজিদের টাকাগুলো তো খাঁটি টাকা, ভালো টাকা, তাই একেবারে কোন টাকা নিয়ে যাব, তাই মসজিদের টাকাগুলো চুরি করছি, ওই টাকা চুরি করে ওমরায় যাব। আচ্ছা, ওর ওমরা হবে? কথা বলেন, ওমরা কিন্তু হবে না। এখন ওই লোকটা যদি চুরি করে, তো বাবার চুরির জন্য সন্তান কি দায়ী হবে? একটু কথা বলেন। বাবার চুরির জন্য সন্তান দায়ী নয়, আবার সন্তানের অপরাধের জন্য বাবা দায়ী নয়। তো যে কোনো কথা বলার আগে আমার মুখে লাগাম দিতে হবে না? হবে না? আমার সতর্কতা অবলম্বন করতে হবে না? হবে না? অবশ্যই হবে। আল্লাহ পাকের রাসূল বললেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই মুসলমানটা প্রকৃত মুসলমান, ওই ব্যক্তিটা খাঁটি মুসলমান, যে মুসলমানটা তার জবান দ্বারা এবং তার হাত দ্বারা অন্য কোনো মুসলমানকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলেছিলেন। একটা কথা ছিল, তোমরা কখনোই আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবে না। কি করবে না? শিরক করবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হযরত লুকমান আলাইহিস সালাম নিজের বেটাকে ডেকে বললেন, ও আমার বেটা, না 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 না, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না, আল্লাহ সমকক্ষ কাউকে ভাববে না, আল্লাহ তাআলার আসনে কাউকে বসাবে না, আল্লাহ তাআলার মতো করে কাউকে উপাসনা আরাধনা করবে না। এটা যদি তুমি করো, এটা তো হবে তোমার জন্য শিরক করা। আর আল্লাহ তাআলার কাছে সবথেকে বড় পাপ হলো শিরক করা। শিরক করবে না।
এক নম্বর। 2 নম্বর হলো তোমরা কখনোই চুরি করবে না। সুবহানাল্লাহ বলুন। চুরি তোমরা করতে পারবে না। না 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 না, তোমরা কখনোই গরিব হয়ে যাওয়ার ভয়ে তোমাদের সন্তান তোমরা হত্যা করবে না। আল্লাহ পাকের রাসূল অনেকটা উপদেশ দিয়েছিলেন। অনেকটা উপদেশের ভিতরে আল্লাহ পাকের রাসূল শেষ পর্যায়ে এসে একটা কথা বলেছিলেন, আমার সাহাবীরা, যদি কোনো সন্তান কোনো অপরাধ করে, সন্তানের অপরাধের জন্য তার বাবা দায়ী হবে না। আবার বাবার অপরাধের জন্য সন্তান কোনো দায়ী হবে না। বাবার অপরাধের জন্য সন্তান দায়ী নয়, আবার সন্তানের অপরাধের জন্য বাবা দায়ী নয়। এখন আমি যদি কোনো অপরাধ করি, তাহলে আপনি কি আমার বাবার গালি দেবেন? কথা বলেন। বিশ্বাস করুন, আমি কিন্তু এই নোংরা জিনিস পছন্দ করি না। একদম যথার্থ বলছি। আমি কাদা ছোড়াছুরি, ঢিল মারামারি এগুলো একদম পছন্দ করি না। তবে জঙ্গলপুর থেকে আপনার এই পর্যন্ত আসতে আমি একটু ফোন করলাম, হঠাৎ ফোনে একটা বক্তার বক্তৃতা এলো। ওই বক্তাটা একজন আলিমের ব্যাপারে, একজন ইসলামিক স্কলারের ব্যাপারে, একজন ওয়াইজিনের ব্যাপারে, একজন সমাজের উন্নয়নের জন্য চেষ্টা করছেন এমন একজন ব্যক্তির ব্যাপারে। ভাই, মানুষ মাত্রই মানুষের মনের ভিতরে থাকে একটা জিনিস, মুখ দিয়ে অনেক কিছু অনেক সময় ভুল ক্রমে বার হয়ে যায়। যায় কি যায় না? যায় না। এখন আপনি আল্লাহর কাছে ইনিয়ে বিনিয়ে দোয়া করছেন, অনেকক্ষণ দোয়া করতে করতে, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান করতে করতে এক পর্যায়ে আবেগে আলপুত হয়ে বলে ফেললেন, আল্লাহ আপনি আমার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আসলে কিন্তু বারবার আপনি জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছেন, ওটা আপনার স্লিপ অফ টাং, জিহ্বা স্লিপ করে ওটা বার হয়ে গেল। আসলে আপনার মাথায়, আপনার জেহেনে, আপনার মনে ওই কথাটা কিন্তু নেই, আপনি বলে ফেলেছেন, ঠিক না? আল্লাহ পাকের রাসূল বললেন, ইন্নাল্লাহা তাজাওয়াজু আন উম্মতি মা ওয়াসাত বিহি নাফসিহি মা আলাম তাআলাম বিহি আও তাতাকাল্লাম। রাসূল বললেন, মানুষের মনে যা কিছু উদ্রেক হয়, মানুষের মনে যা কিছু চিন্তা ভাবনা হয়, আমার আল্লাহ তাআলা ওগুলোকে মাফ করে দেন, যত সময় পর্যন্ত বান্দা সেটা মুখে স্বীকার না করে, কাজে পরিণত না করে। সুবহানাল্লাহ একটু বলবেন। আপনি মনে মনে ভাবছেন যে আগামীকাল ওই রাস্তা ধারে একটা জিনিস আছে, চুরি করব, ভাবলেন, কিন্তু যদি আপনি চুরি না করেন, পাপ নেই, পাপ নেই। কিন্তু একটা ভালো কাজে নিয়াত করলে, নিয়াত করার সঙ্গে সঙ্গেই নেকি। সুবহানাল্লাহ বলুন। তো এখন অনেক সময় দেখা যায় যে একজন মানুষ তার মুখে, মাথায় রয়েছে একটি, মনে রয়েছে একটি, কিন্তু মুখে বলার সময় ভুল করে অনেক কিছু বলে ফেলেন, ঠিক না বলেন? মানুষ যখন রাগের বশবর্তী হয়ে যায়, নিজের কলিজার টুকরা সন্তান, যে সন্তানের জন্য মানুষ অনেক কিছু ত্যাগ করতে পারেন, নিজে না খেয়ে কষ্ট করেন, নিজে ভালো পোশাক পরিচ্ছদ না পরে কষ্ট করেন, নিজে সারাদিন কায়িক পরিশ্রম করেন সন্তানের সুখের জন্য, আবার এক পর্যায়ে রেগে গিয়ে ওই সন্তানকে বলে ফেলেন শয়তানের বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন, বলে ফেলেন না? পরে কিন্তু আপনি যখন নিজে নিজেকে নিয়ে ভাববেন, ইস, এটা আমি বলে ফেললাম, এটা তো আমার জন্য বলা উচিত হয়নি। তো যখন আপনার মনে হবে যে আমার এই কথাটা বলা উচিত হয়নি, সঙ্গে সঙ্গেই কি করা দরকার? আপনার ওই কথার ব্যাপারে অনুশোচনা হওয়া দরকার। তাহলে আপনি ইমানদার। তাহলে কি আপনি ইমানদার? ইমানের বৈশিষ্ট্য হলো ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিন। যখন কোনো ভালো কাজ আপনাকে শান্তি দেবে, খারাপ কাজ আপনাকে কষ্ট দেবে, তখন আপনি একজন মুমিন। সুবহানাল্লাহ একটু বলেন। ভালো কাজ করছেন, শান্তি পাচ্ছেন, নেকির কাজ করছেন, শান্তি পাচ্ছেন, পাপের কাজ করে ফেললেন, অপরাধ করে ফেললেন, মনে মনে কষ্ট হচ্ছে, এটা ঈমানের লক্ষণ।
কিসের লক্ষণ? ইমানের লক্ষণ। কাউকে গালি দিলেন, পরে মনে হলো ইস, এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি। কাউকে ছোট বড় কথা বললেন, আব্বাজির সঙ্গে ঝগড়া করলেন, মা জননীকে একটু কষ্ট লাগার কথা বললেন, পরে মনে হলো ইস, একদম ভুল করেছি, এটা আমার জন্য ঠিক হয়নি। এই যে খারাপ কাজ করার পরে যদি আপনার আত্মা কষ্ট পাই, ঈদের নামাজটা আদায় করলেন, রমজানের 1 মাস রোজা আদায় করতে পারলেন, ঈদে যাওয়ার সময় আলহামদুলিল্লাহ, ওগো আল্লাহ কত খুশি খুশি তোমার হুকুম ফরজ রোজা পালন করলাম, আল্লাহ তুমি কত মেহেরবান। 1টা বছর তাকিয়েছিলাম কখন রোজা আসবে, রোজা পালন করব, আল্লাহ তুমি সুস্থ হালাতে আমাকে 1 মাস রোজা করিয়ে নিয়েছো, আলহামদুলিল্লাহ। এই যে খুশি প্রকাশ করলেন। অনেক কর্মব্যস্ত ছিলেন, ভেবেছিলেন হয়তো জুমার নামাজটার পড়া হবে না, একটা রাস্তা দিয়ে চলছেন, মনের ভিতরে অনেক কষ্ট যন্ত্রণা, ইস এখানে কোনো মসজিদ পাবো না, আজকে জুমাটা আদায় করতে পারবো না। চলতে 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 যে জায়গায় কোনো মসজিদ থাকতে পারে আপনার কোনো ধারণাই ছিল না, হঠাৎ দেখছেন একটা আজানের ধ্বনি ভেসে আসছে। আজানের ধ্বনিটাকে লক্ষ্য করে ওদিকে ছুটলেন, গিয়ে দেখলেন মসজিদ, নামাজ আদায় করলেন, আত্মা তৃপ্তি পেল, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি তো মনেই করেছিলাম আজকে জুমা পড়া হবে না, আল্লাহ এখানে মসজিদ আছে জানতাম না, আল্লাহ তুমি আমাকে নামাজটা পড়ার সুযোগ করে দিয়েছো, সুবহানাল্লাহ বলেন। এটা ভালো কাজ না খারাপ কাজ? হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আখলাকুল মুমিনিন বলে একটা গল্প লিখেছেন। আখলাকুল মুমিনিন মানে মুমিনের চরিত্র। ওই গল্পের ভিতরে তিনি একটা জায়গায় লিখেছেন, ইন্না মিন আখলাকিল মুমিনিন কুওয়াতুন ফিদ্দিন, নিশ্চয় মুমিনের চরিত্র হলো, মুমিনের বৈশিষ্ট্য হলো, ইমানদারের বৈশিষ্ট্য হলো ধর্ম পালন করার ব্যাপারে ইমানদার ব্যক্তি দুর্বল হবে না, ধর্ম পালন করার ব্যাপারে ইমানদার ব্যক্তিটা শক্তিশালী হয়ে যাবে। একটু মহাব্বতে বলুন, ধর্ম পালন করার ব্যাপারে ইমানদার অলস হবে না, ধর্ম পালন করার ব্যাপারে ইমানদারের ভিতরে দুর্বলতা আসবে না, দিন পালন করার ব্যাপারে ইমানদারের ভিতরে শক্তি তৈরি হবে। ওই ব্যক্তিটা হলো একজন প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। এখন আপনি মুসলমান কি মুসলমান না, আপনি নিজে একবার নিজেকে নিয়ে বিচার করুন, আমি কে, আমার কাজ কি, আমার কর্ম কি, আমার আমল কি, এগুলো নিয়ে যদি আমি নিজেই একবার বিচার করি, তাহলে আমি কতটা ইমানদার আর কতটা ইমানদার না, এর উত্তর কারো কাছে খুঁজতে যেতে হবে না। আমি নিজেই আমার নিজের ইমানদারিত্বের প্রশ্নের জবাব দেওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো যেটা বলছিলাম, তো একজন ওয়াইজিনকে দেখছি যে একজন আলেমের ব্যাপারে বলতে বলতে বলছে যে ও সুদখোরের বাচ্চা, মাতালের বাচ্চা, গ্যাজাখোরের বাচ্চা। কি খোর? গ্যাজা। ওটা গ্যাজা না গাঁজা, ওটা কি? গাঁজা, গ্যাজা না। তো যা হোক, গ্যাজাখোরের বাচ্চা, সুদখোরের বাচ্চা, মাতালের বাচ্চা ইত্যাদি ইত্যাদি। এই বলতে গিয়ে যার সম্পর্কে বলছে ওই ব্যক্তিটা হলেন মুফতি আব্দুল মাতিন সাহেবের ব্যাপারে কথা বলেন। কার ব্যাপারে? মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের ব্যাপারে। মাতিন সাহেব হুজুর একটা কথা বলেছেন, তবে এটা আমার মত বলছি। কার মত? আমার মত বলছি। মাতিন সাহেব হুজুরের জন্য ভালো হয় কোন একটা মজলিসে ওই বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়া, কারণ নবীদের ব্যাপারে, রসুলদের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে
ফারিস্তাদের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে, মিজান সিরাতের ব্যাপারে, কবর হাসরের ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে, আকীদাগত বিষয় যেগুলো, এই সমস্ত বিষয়গুলো ব্যাপারে বলতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করে কথা বলতে হবে, নাকি নয়? ঠিক না? কারণ নবীদের ব্যাপারে বলা, আল্লাহর ব্যাপারে বলা, ফারিস্তাদের ব্যাপারে বলা, কিয়ামতের ব্যাপারে বলা, জান্নাত জাহান্নাম নিয়ে ব্যাপারে বলা, তাকদীর নিয়ে বলা, সিরাত মিজান নিয়ে বলা, আপনার এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে বলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার। শব্দ নির্বাচনগুলো হতে হবে খুব সুন্দর সুন্দর শব্দ। ব্যাপারটা বোঝেননি? কি হতে হবে? শব্দ নির্বাচনগুলো হতে হবে খুব সুন্দর সুন্দর শব্দ, নাকি নয়? আপনার কথা বলেন, ঠিক কিনা? তো যে সমস্ত কথাগুলোতে আপত্তি আসে, যে সমস্ত বাক্যগুলোর ব্যাপারে আপত্তির সৃষ্টি হয়, মানুষ যে কথাগুলোর ব্যাপারে আপত্তি করে ওই কথাগুলোতে অবশ্যই ক্লিয়ার করে দেওয়া দরকার, নাকি নয়? আমি সংগঠন করি বলে তাই বলে কি এই বিষয়গুলো আমার বলার অধিকার নেই? অবশ্যই আছে। কেন আছে? আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতলি, ফিতনা হলো হত্যা অপেক্ষাও মারাত্মক। ফিতনা কি? হত্যা অপেক্ষাও মারাত্মক ক্ষতিকর। সুতরাং যদি কোন একটা কথা নিয়ে ফিতনা সৃষ্টি হয় অবশ্যই ওই কথাটাকে ক্লিয়ার করে দেওয়া দরকার, নাকি নয়? আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছিল না? মাতিন সাহেব হুজুরের একটু জবান চাক করা দরকার। কি চাক করা দরকার? জিহ্বা একটু চাক করা দরকার। কেন বলেন তো? আমার কথা হলো মাতিন সাহেব হুজুরের ব্যাপারে আপনি একবার ভাবুন তো, আল্লাহ আপনার সম্মান কোথায় দিয়েছেন? আপনি নিজে একবার আপনার নিজেকে নিয়ে চিন্তা করুন তো, কত লক্ষ লক্ষ জনতা আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য পাগল পারা হয়ে থাকেন। আপনি একবার দেখুন তো, কত হাজার হাজার স্টুডেন্টস, কত লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী, গার্জিয়ান আপনার দিকে তাকিয়ে থাকেন। কত বড় বড় সম্মানিত মানুষ আপনাকে সম্মান জানান। অতএব আপনি কেন চ্যাংড়াদের মতো হবেন? নাকি বলেন? আপনি চ্যাংড়ামি করবেন কেন? আপনার পজিশন তো আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়ায় যে সম্মান আল্লাহ আপনাকে দিয়েছেন, যে পজিশন আল্লাহ আপনাকে দিয়েছেন, যে স্তরে আল্লাহ আপনাকে পৌঁছে দিয়েছেন, ওই স্তরটা পাওয়া আল্লাহ তাআলার খাস রহমত বা মেহেরবানি ছাড়া সম্ভব নয়। অতএব আপনি এই চ্যাংড়ামতের সঙ্গে পড়ে চ্যাংড়ামি করাটা ছেড়ে দিলে মনে হয় ভালো হয়, নাকি? এটা আমি কিন্তু হুজুরের আমার কথা নিতেই হবে এটা বলছি না। যেহেতু ফিতনা চলছে, আমি ফিতনা পছন্দ করি না, আমি ফিতনা ভালোবাসি না, ওই জন্যই বলছি। হুজুর হয়তো হুজুরের ব্রেনের ভিতরে ছিল কি যে নবীরা গরিবনার জীবন যাপন করেছেন, নবীরা অসহায়ত্বের জীবন যাপন করেছেন, নবীরা সুখের জীবন গ্রহণ করেননি, নবীরা শান্তির জীবন গ্রহণ করেননি, নবীরা আরাম আয়েশে মেতে ছিলেন না, নবী রাসূলেরা পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্যকে আলিঙ্গন করেননি, বরং পৃথিবীতে কষ্ট করেছেন উম্মতকে শান্তি দেওয়ার জন্য, পৃথিবীতে কষ্ট করেছেন আল্লাহ দ্বীন প্রচারের জন্য। হুজুর এটা বোঝাতে গিয়ে হয়তো একটা অসুন্দর বাক্য বলে ফেলেছেন নাকি, কিন্তু হুজুরের মনের ভিতরে কিন্তু ছিল আসলে নবীদের কষ্টের কথাটা ব্যক্ত করা, নাকি নয়?
এই যারা বলছে বাজে বাজে কথা, আমি তাদেরকে বলছি ভাই, এই যে তুমি বড় বড় কথা বলছো, গেঁজাখোরের বাচ্চা, সুদখোরের বাচ্চা, মাতালের বাচ্চা, কাফেরের বাচ্চা, তো তুমি এই যেগুলোকে বলছো, এগুলো বলার আগে তুমি কি ক্লাস 9-10 মেশকাত পড়োনি? তুমি যে মৌলানা, তো অন্তত মাদ্রাসায়, সিনিয়র মাদ্রাসায় 10টা ক্লাস পাস করলে তো আলেম হয় নাকি? তো আলেম হয় ওই ক্লাস 9-10-এও মিশকাতুল মাসাবির হাদিসের কিছু হাদিস পড়ানো হয়। মিশকাতের গ্রন্থকার হলেন আবু আব্দুল্লাহ মোহাম্মদ অলিউদ্দিন ইবনে আব্দুল্লাহ খাতিব আত-তাবরিজি নাকি? আবু আব্দুল্লাহ মোহাম্মদ অলিউদ্দিন ইবনে আব্দুল্লাহ খাতিব আত-তাবরিজি, তিনি যে মিশকাতুল মাসাবি লিখেছেন, তো এই মিশকাতুল মাসাবিতে ক্লাস 9-10-এর মিশকাত পড়েন, খুলে একটু দেখেন, একটা জায়গায় আপনি পাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সাফা পাহাড়ের পাদদেশে ছাগল চড়াচ্ছিলেন, বকরি চড়াচ্ছিলেন। আল্লাহ পাকের রাসূলের সাহাবীরা বাবলা গাছের ফল চিবাচ্ছিলেন। আমার আল্লাহ পাকের রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন, আমার সাহাবীরা, তোমরা যে বাবলাগুলোর ফলগুলো চিবাচ্ছ, পিলু গাছের ফলগুলো তোমরা চেবাচ্ছ, ওই গাছের কালো কালো ফলগুলো তোমরা চেবাও, এগুলো তো তোমাদের জন্য অতি উত্তম। সুবহানাল্লাহ বলুন, একটু মহাব্বতে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো তো তারা জানে যারা মরুভূমিতে থাকে, যারা মরুভূমিতে পশু চড়ায়, যারা মরুভূমিতে বকরি ছাগল চড়ায়, এগুলো তো তারা জানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা কি করে জানেন? আপনি কি কখনো ছাগল চড়িয়েছেন? কে বললেন? সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার ব্যাপারে কি আশ্চর্য হচ্ছ? আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, এমন কোন নবী নেই যে নবীকে দ্বারা আমার আল্লাহ তাআলা ছাগল চড়িয়ে নেননি। সুবহানাল্লাহ বলুন, একটু মহাব্বতে বলুন। তো নবীদের দ্বারা আমার আল্লাহ কি করেছেন? ছাগল চড়িয়ে নিয়েছেন না? নবীদের ইতিহাস ঘাটুন, মুসা সাল্লামের জন্মবিদ্যা জীবন ইতিহাস ঘাটুন, অবশ্যই লক্ষ্য করবেন 1 তারিখে আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম তিনি ছাগলের পাল নিয়ে ফিরছেন। ওই ছাগলের পাল থেকে একটা ছাগল পালের ভিতর থেকে বার হয়ে গেল, দলের ভিতর থেকে বার হয়ে গেল। আল্লাহ পাকের নবী হযরতে মুসা আলাইহিস সালাম ছাগলটাকে ধরার জন্য, দলের ভিতরে ফিরিয়ে আনার জন্য, ওই পালের ভিতরে ছাগলটাকে ফিরিয়ে আনার জন্য, যে ছাগলটা দল থেকে বার হয়ে গেল, পাল থেকে বার হয়ে গেল, ওই ছাগলটাকে ধরার জন্য তিনি ছাগলের পিছু পিছু ছুটলেন। তিনি যত ছুটছেন ছাগল তো তত ছুটছে, তিনি যত ছুটছেন ছাগল তত ছুটছে। এক পর্যায়ে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম তিনি সিদ্ধান্ত নিলেন, ছাগলটাকে যখন আমি আমার কবজা করতে পারবো, ছাগলটা যখন আমি আমার আয়ত্তে আনতে পারবো, ছাগলটাকে যখন আমি আমার হাতে পাবো, এক আছাড়েই ওই ছাগলটাকে আমি শেষ করে ফেলবো। সিদ্ধান্ত কি নিলেন? দৌড়ানে 7 মিনিট দিচ্ছি, দাঁড়া তুই। এমনি তো মুসা সাল্লামের রাগ ব্যাপক, এক কিপ্তিকে কি করেছিলেন? এক ঘুষিতে মেরেছিলেন নাকি নয়? এক ঘুষিতেই মুসা সাল্লাম এক কিপ্তিকে মেরে ফেলেছিলেন। নবীদের ভিতরে সব থেকে রাগ ছিল মুসা সাল্লামের, কারণ যারা তাদের কথাগুলো বলার জন্য কষ্ট পান তারা খুব রাগী হন। এই যারা বোবা, যারা তোতলা, তাদের কিন্তু আপনি একটু ঘাটবেন, এত বেশি রেগে যাবে, রাগের জন্য কি করবে ঠিক করতে পারবে না, ঠিক না? তো ফেরাউনের দরবারে যখন ফেরাউনের বাড়িতে যখন মুসা আলাইহিস সালাম ছিলেন, তো ফেরাউন মুসা আলাইহিস সালামকে পরীক্ষার জন্য সোনার টুকরা আগুন দিয়ে পরীক্ষা করেনি? মুসা আলাইহিস সালাম কি আগুন উঠিয়ে মুখে দেননি? জিহ্বা পুড়ে যায়নি?
জিহবা পুড়ে যাওয়ার জন্য মুসা সাল্লামের জবানের জড়তা এসে গিয়েছিল। তিনি কথাগুলো ঠিকঠাক করে বলতে পারতেন না। তারাকে আল্লাহ নবুয়াত দিলেন। নবীদের কাজ তো নবুয়াতগুলো মানুষের কাছে প্রচার করা, দিন মানুষের কাছে প্রচার করা। তো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ বলুন। এ দোয়া মুসা সাল্লাম করলেন। তো মুসা সাল্লাম সিদ্ধান্ত কি নিলেন যে ছাগলটাকে ধরবো, ধরতে পারলেই ও যে আমাকে এত কষ্ট দিচ্ছে এক আছাড়ে মেরে ফেলবো। ছুটে 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 ছাগল ধরলেন। এবারে নবীদের ধৈর্য দেখুন। ছাগলটা ধরলেন, ধরেই বললেন এ তো নির্জীব, এ তো বোঝে না, আমি তো আগে এক কিপ্তিকে মেরেছি, আবার যদি একে মারি তাহলে তো আমি জালিমদের অন্তর্ভুক্ত হব। মারলেন না, ছেড়ে দিলেন, নিজে সবর করলেন। আচ্ছা, মুসা আলাইহিস সালাম লোকের ছাগল তাড়ি নিয়ে গিয়েছিলেন নাকি ছাগলের পাল নিয়ে বাড়ি ফেরার সময় ওই দল থেকে পাল থেকে ছাগল বেরিয়ে গিয়েছিল? কথা বলেন। বেরিয়ে গিয়েছিল। তাহলে মুসা আলাইহিস সালাম ও ছাগল চড়িয়েছেন। তবে তবে আকীদার বিষয় হলো, ইমানের বিষয় হলো, নবীরা ছাগল চড়ালেও নবীদেরকে রাখাল বলা যাবে না। এটা আগে বিশ্বাস করুন। আমার আল্লাহ, ছাগল হচ্ছে আল্লাহর সমস্ত সৃষ্টি জীবের ভিতরে ছাগল খুব উচ্ছৃঙ্খল, ও দল ছুট বেশি। উটগুলোকে, উট চলেছে সারি সারি, মরুভূমি দিচ্ছে পারি। আমরা ছোটবেলায় পড়েছি না, উট চলেছে সারি সারি, মরুভূমি দিচ্ছে পারি। ও সামনের উট যেভাবে যাবে পিছনের উটগুলো ঠিক একই ভাবে যাবে। ঘোড়ার পাল সামনে যেভাবে যাবে ও পিছনে ওইভাবেই যাবে। গরু সামনে যেভাবে যাবে পিছনে অন্য গরুরা ওইভাবে যাবে। আর ছাগল একবার এদিকে যাবে, একবার ওদিকে যাবে, একবার সেদিকে যাবে। নবীদের উম্মতেরাও একবার এদিকে যাবে, একবার ওদিকে যাবে, একবার সেদিকে যাবে। উম্মতেরা এদিকে ওদিকে সেদিকে যাবে, এটা উম্মতের বৈশিষ্ট্য। আর নবীদের বৈশিষ্ট্য উম্মতের এদিকে ওদিকে সেদিকে যাওয়াই রাগ নবী করবে না, বরং যখন এদিক ওদিক করবে তখন তাদেরকে কাছে পেয়ে তাদেরকে বোঝাবে নাকি। ওই জন্য আমার আল্লাহ নবীদের দ্বারা ছাগল চড়িয়ে নিয়েছেন। তার মানে কিন্তু নবীদেরকে রাখাল বলা যাবে যাবে না। হাদিস শরীফ খুলুন। আল্লাহ পাকের রাসূল বললেন, কানা জাকারিয়া নাজ্জারান। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন সুতোর মিস্ত্রি। সুবহানাল্লাহ বলুন। সুতোর মিস্ত্রি কাদের বলা হয়? যারা কাঠের কাজ করে। খাট বানাচ্ছেন, ছোট তোষক খাট বানাচ্ছেন, আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার ইত্যাদি ইত্যাদি যেগুলো বানান, তাদেরকে সুতোর মিস্ত্রি বলা হয়। জাকারিয়া আলাইহিস সালাম তিনি কাঠের কাজ করতেন। তিনি সুতোর মিস্ত্রিরা যেভাবে কাঠের কাজ করেন, নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি ওইভাবে কাঠের কাজ করতেন বটে। তবে নবী জাকারিয়াকে অন্য কাঠের কাজ জানারা করেন সুতোর মিস্ত্রি। তিনি নবী জাকারিয়া সাল্লামকে সুতোর মিস্ত্রি বলা যাবে না। তিনি নবী বলে, তিনি কে? তিনি নবী। যিনি কাঠের কাজ করেন তাকে সুতোর মিস্ত্রি বলা হয়। তবে নবী জাকারিয়ার ব্যাপারে বলা হলো, কানা জাকারিয়ান নাজ্জারা। জাকারিয়া আলাইহিস সালাম তিনি কাঠের কাজ করেছেন। তো কাঠের কাজ যারা করেন তারা সুতোর, কিন্তু নবী জাকারিয়াকে সুতোর মিস্ত্রি বলতে পারবেন না। এটা ঈমানের দাবি। এটা কিসের দাবি? ঈমানের দাবি। কোরআন শরীফ খুলুন। আমার আল্লাহ বলছেন যে তোমরা রাইনা শব্দটা বলো না, রাইনা শব্দ বলো না, বরং তোমরা বলো উনজুরনা। সুবহানাল্লাহ বলুন। ও রাইনা শব্দের দুটো অর্থ হয়। কটা অর্থ? দুটো। রাইনা শব্দের একটা অর্থ হলো আপনি আমাদের দিকে তাকান। কি মানে হয়? আপনি আমাদের দিকে তাকান। আর রাইনা শব্দের আর একটা অর্থ হয় হে আমাদের রাখাল।
হে আমাদের রাখাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলতেন, রাস্তা দিয়ে যেতেন, তখন কুফফারে কুরাইশেরা আল্লাহর নবীকে বলতেন ও রয়িনা। কি বলতেন? ও রয়িনা। রয়িনা মানে আপনি আমাদের দিকে তাকান, আপনি আমাদের দিকে দেখুন, আপনি আমাদের দিকে নজর করুন, আপনি আমাদের দিকে দৃষ্টি ঘোরান, আপনি আমাদের দিকে লক্ষ্য করুন, আপনি 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 আমাদের দিকে আই কন্টাক্ট করুন, আপনার চোখটাকে আমাদের দিকে দিন। কি মানে? রয়িনা মানে। আর রয়িনা মানে আর একটা মানে হলো কি? হে আমাদের রাখাল। তো যখন আল্লাহ রসুল চলতেন, কুফফারে কুরাইশেরা আল্লাহ রসুলকে দেখেই বলতেন ও রয়িনা। তো রসুল ভাবতেন আমাকে তারা ডাকছে, আমাকে তারা কিছু বলবে নিশ্চয়ই। রসুল যখন তাকাতেন তখন তারা বলতো না 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 না, আমরা তো আপনাকে ডাকছি না, বরং আমরা আমাদের রাখালদের ডাকছি। কাদের? আমরা আমাদের রাখালদের। আমার আল্লাহ তখন কোরআনে আয়াত নাজিল করে বললেন, রাআ মানেও দেখা, নাজারা ইয়ানজুরু মানেও দেখা। আমার আল্লাহ বললেন তোমরা আমার নবীর ব্যাপারে, ও ঈমানদারেরা, তোমরা আমার নবীর ব্যাপারে রাইনা শব্দটা ব্যবহার করো না, বরং আমার নবীকে যখন তোমরা ডাকবে তখন তোমরা বলবে উনজুরনা, আই আল্লাহর নবী আপনি আমাদের দিকে তাকান। তাহলে যখন ঈমানদাররা উনজুর না বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের দিকে তাকাবেন। আর যখন রয়িনা বলবে আল্লাহ রাসূল, তখন আর কুফফারে কুরাইশদের দিকে তাকাবেন না। ভাই মানে এক, ক্ষেত্র আলাদা। এই ব্যাপারগুলোতে খুব বেশি বেশি সতর্কতা অবলম্বন করা দরকার। আমি তো বলবো যে নবীরা, আপনি হাদিস খুলুন, হাদিস খুলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে জানিয়েছেন যে ধনীদের তুলনায় গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ, একটু বলেন, একটু মহাব্বতে বলুন। ধনীদের তুলনায় গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবেন। আল্লাহ পাকের রাসূল একদিন আল্লাহ পাকের রাসূলের দরবারে এক তারিখে আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবা ফারুক আযম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবারে এলেন। আল্লাহ পাকের নবী দরবারে এসে আল্লাহ পাকের রাসূলের অবস্থা দেখলেন। না 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 না, আল্লাহ পাকের রাসূলের ঘরের ভিতরে রয়েছে একটা দিক একটা সরাই পড়ে রয়েছে, পানি রাখার একটা মস্ক পড়ে রয়েছে। আল্লাহ পাকের রাসূলের ঘরে কম দামি চাটাই রয়েছে, যেটাতে আল্লাহ রাসূল আরাম করেন। আল্লাহ রাসূলের নূরানি শরীরে খেজুরের পাতার চাটায়ে দাগ লক্ষ্য করা যায়। ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য একটু দামি পোশাক, দামি বিছানার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ, একটু বলেন, একটু মহাব্বতে বলুন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য একটু দামি বিছানার ব্যবস্থা করে দেব। আল্লাহ রসুল বললেন ও হযরতে ওমর, না 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 না, আমার জন্য এমন কোনো দামি পোশাকের ব্যবস্থা করতে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাই, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যদি চাই, আমার আল্লাহ তাআলা বললেন, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে জানিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহ তাআলা আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা আমাকে যখন তোমরা ডাকবে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। তোমরা আমি আল্লাহ আমার কাছে যখন চাইবে আমি আল্লাহ তাআলা তোমাদের চাওয়া পূরণ করে দেব। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান লাম ইয়াসালাল্লাহি ইয়াগদাব আলাইহি, না 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 না, যে বান্দাটা আল্লাহ তাআলার কাছে চান না আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার উপরে রাগ করেন। সুবহানাল্লাহ বলুন। বাবার কাছে যদি সন্তান বারবার চান তা এক পর্যায়ে আসে বাবা রাগ করেন। দাদুর কাছে যদি নাতি নাতনি বারবার দাবি করেন তো দাদু রাগ করেন। মায়ের কাছে যদি সন্তান বারবার দাবি করেন তো মা রাগ করেন। ভাইয়ের কাছে যদি বড় ভাইয়ের কাছে ছোট ভাই বারবার দাবি করেন
তো ভাই কি করেন? কি করেন? রাগ করেন না? বারবার চাইলে রাগ করেন। আর আল্লাহ রসুল বলছেন মান লাম ইয়াসআলাল্লাহি ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তিটা আল্লাহর কাছে চান না আমার আল্লাহ তার ব্যাপারে রাগ করেন। সুবহানাল্লাহ বলুন। আমি একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ মাওলানা মুফতি ভাই রজব আলী সাহেব, আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াজিল, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই ঠিক নির্দিষ্ট সময়ে এসে পৌঁছে গেছেন। এখনো যারা ইতি বিক্ষিপ্ত আকারে আছেন তাদের কাছে দাবি করছি পবিত্র মজলিসে এসে বসুন। এখনই আপনাদের সম্মুখে মুফতি রজব আলী সাহেব হুজুর আলোচনা রাখবেন। আমি আমার বক্তৃতা শেষ করছি সর্বশেষ একটা কথা বলে। ওই যে কথাটা বলছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে কি বললেন? সন্তানের অপরাধের জন্য বাবা দায়ী নয়, আবার বাবার অপরাধের জন্য সন্তান দায়ী নয়। তা যদি নাকি কারোর কাছে মনে হয় মাতিন সাহেবের ওই কথাটা অপরাধ, তো মাতি সাহেব অন্যায় করেছে, মাতি সাহেবকে বলা হোক। তাই বলে গ্যাঁজাখোরের বাচ্চা, আসলে গ্যাঁজা মেজা তো কারে গ্যাঁজা বলে আর কারে গাঁজা বলে ও তো সেটাও মনে জানে না। ওটা গ্যাঁজা না ভাই, ওটা গাঁজা। আমি খাইনি টাইনে, তো বাংলা একটু বুঝি। তো মাতি সাহেবের বাবা গ্যাঁজা খেয়েছেন আপনারা জানেন? আরে হাফেজ শামসুর রহমান হুজুর রহিমাহুল্লাহ গাঁজা খেয়েছেন আপনারা কেউ জানেন? মাতিন সাহেব নাকি সুদ করে বেটা, সুদ খেয়েছেন আপনারা কেউ জানেন? জেনা করে বেটা, জেনার শাস্তি কোনোদিন পেয়েছেন আপনারা জানেন? হারাম খোরের বাচ্চা, প্রকাশ্য হারামখোর তাকে বলা যাবে যে সরাসরি হারাম কাজের সঙ্গে যুক্ত। যদি প্রমাণ করতে পারেন থ্যাঙ্কস, যদি প্রমাণ করতে না পারেন তওবা করেন, আপনার জন্য লাভ হবে। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝদান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। ভাষাগত ত্রুটি আল্লাহর রাস্তে মাফ করুন। আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন একেবারেই কাছাকাছি। আজকে রাত তো চলে গেল, আগামী রাতটা পার করলেই বুধ, বৃহস্পতি, শুক্রবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের সর্ববৃহৎ ছেলেদের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া